আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সেলের ৪র্থ নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয় স্কুল কলেজে। তো দেখেন বন্ধুরা, এখানে এই যে আমিনুল বাংলায় পাইছে 50 মানে বি গ্রেড। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে গ্রেড বাহির করতে হয়, ঠিক ওই সূত্রটা বন্ধুরা দেখেন এখানে প্রয়োগ করা আছে। B4/3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা সাবজেক্ট শুধু বাংলার গ্রেড আমরা বাহির করতেছি, এই জন্য ভাগ 1 দেওয়া হয়নি, বা ভাগ 1 দেওয়া না দিলেও হবে। তো যাই হোক, আমরা বলছি যদি B4 > 80 তাহলে A প্লাস, এভাবে আমরা বলতে বলতে B4 যদি 33 চেয়ে বেশি হয় তাহলে D এবং কম হলে F। এই সূত্রটা আমরা গত ক্লাসেই শিখেছি বন্ধু। তো এখানে আমি গ্রেড বাহির করলাম, এভাবে এখন সকল গ্রেড বাহির করব। এখন আপনি দেখেন এই গ্রেডটা যদি বাহির করি এই যে ইংলিশের, তাহলে এখানে ওই একই সূত্র, জাস্ট এখানে B4 এর জায়গায় দেখেন E4 হয়ে গেছে। কারণ E4 এই কারণে হবে যে এই টোটালটা যে E4 এ আছে, তো এই জন্য এখানে E4 হয়ে গেছে। একই সূত্র, জাস্ট খালি সেল নাম্বারটা চেঞ্জ হবে। দেখেন এখানে কি হবে, তাহলে অবশ্যই H4। দেখেন বন্ধুরা, এই যে এখানে H4 হয়ে গেছে। আমার এটা আগে থেকে করা আছে এই কারণে, যাতে লিখতে গিয়ে অনেক সময় লাগবে এবং ভিডিওটি বড় হবে, এই জন্য আমি সূত্রটা আগে থেকেই লিখে রাখছি। তো যাই হোক, গ্রেড বাহির করার সূত্র এর আগেও আমি শিখেছি। তো যাই হোক, এই সকলে গ্রেড বাহির করলাম। এখন পয়েন্ট, জিপি মানে গ্রেড পয়েন্ট। দেখেন বন্ধুরা, এই পয়েন্টটা যদি বাহির করতে চাই আমরা, একই সূত্র, জাস্ট B4 অবশ্যই সব ঠিক থাকবে, খালি A প্লাসের জায়গায় হবে 5 এবং এর জায়গায় হবে 4, আর A মাইনাসের জায়গায় হবে 3.5, এভাবে ডির জায়গায় হবে 1 এবং F এর জায়গায় হবে 0। তাহলে আমাদের জিপিগুলো বাহির হবে, অর্থাৎ গ্রেড পয়েন্ট। তো এইভাবে আমরা সকল পয়েন্টগুলো, জিপি পয়েন্টগুলো বাহির করবো। দেখেন এখানে কি হবে, ওই একই E4কে লক্ষ্য করে এই পয়েন্টটা বাহির হয়েছে, এই জন্য এখানে E4 এ আসে। তো একই সূত্রটা বুঝতে গেলে পারলে খুব সহজ। দেখেন বন্ধুরা, এখানেও H4 হয়ে আছে। দেখেন এই যে সকলে পয়েন্টগুলো বাহির। এখন গ্রেড পয়েন্ট মানে তিনটা সাবজেক্ট মিলে সে কি পয়েন্ট পাইছে, তো আমরা ওইটা বাহির করবো। এখানে ইকুয়াল সাম ব্রাকেট দেব, দেওয়ার পরে পয়েন্টগুলো দেবো। এই যে জিপি প্লাস এই জিপি প্লাস, এটা লিখে দিলে হবে, যেমন J4, এটা আমি যদি লিখে দিই J4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 3 আমরা কেন দেব, তিনটা সাবজেক্ট, এই যে বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই জন্য ভাগ 3। যদি 11টা সাবজেক্ট হতো তাহলে 11 দিতাম, যটা সাবজেক্ট তত ভাগ তত দিতে হবে। ধরো বন্ধু দেখেন, ইন্টার দিলে আমার পয়েন্টটা চলে আসবে, যেটাকে আমরা জিপিএ বলি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো যাই হোক, এখানে আমি বাহির করলাম, সকলের জিপিএ বাহির করলাম। তো এই ছিল বন্ধুরা আমাদের এক্সেলের 4র্থ নম্বর ক্লাস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।